নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা বলবো জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বাড়ানো যায়। অনেকেই বশীকরণ শব্দটি ব্যবহার করেন, কিন্তু প্রকৃত অর্থে একটি সুখী দাম্পত্য জীবনের ভিত্তি হলো বিশ্বাস, ভালোবাসা, সম্মান এবং আন্তরিকতা। জ্যোতিষশাস্ত্র মূলত সম্পর্কের ইতিবাচক দিককে শক্তিশালী করার কথা বলে। প্রথমেই জেনে নেওয়া যাক কেন অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। জ্যোতিষমতে জন্মছকের সপ্তম ভাব বিবাহ ও জীবনসঙ্গীর প্রতীক। যদি এই ভাব বা এর অধিপতি গ্রহ দুর্বল হয় অথবা শনি, রাহু, কেতু বা মঙ্গলের কিছু অবস্থান প্রতিকূল হয়, তাহলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। তবে এর মানে এই নয় যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সঠিক আচরণ, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা অনেক সমস্যার সমাধান করতে পারে। শুক্র গ্রহকে ভালোবাসা, সৌন্দর্য এবং দাম্পত্য সুখের কারক বলা হয়। বৃহস্পতি জ্ঞান, ধৈর্য এবং পারিবারিক কল্যাণের প্রতীক। তাই অনেক জ্যোতিষী মনে করেন এই গ্রহগুলোর শুভ প্রভাব বৃদ্ধি করার জন্য সৎ জীবনযাপন, দান, প্রার্থনা এবং ইতিবাচক কাজ উপকারী হতে পারে। অনেকেই জানতে চান কোনো মন্ত্র আছে কি বা কোন মন্ত্র রয়েছে। তো বিভিন্ন প্রাচীন গ্রন্থে নানা ধরনের মন্ত্রের উল্লেখ রয়েছে। যারা বিশ্বাস করেন তারা নিয়মিত ভক্তিভরে ঈশ্বরের নাম জপ, প্রার্থনা বা ধ্যান করতে পারেন। তবে মনে রাখতে হবে কোনো মন্ত্রই অন্য মানুষের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করার উপায় হিসেবে দেখা উচিত নয়, বরং নিজের মনকে শান্ত রাখা এবং সম্পর্ককে সুন্দর করার উদ্দেশ্যেই এগুলো চর্চা করা উচিত। এবার আসি বাস্তব জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত সম্মান। স্বামী স্ত্রী যদি একে অপরকে সম্মান করেন তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। দ্বিতীয়ত যোগাযোগ। নিজের কষ্ট বা অভিমান চেপে না রেখে শান্তভাবে আলোচনা করুন। তৃতীয়ত রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, রাগ কমে গেলে কথা বলুন। চতুর্থত একে অপরের ভালো দিকগুলো গুরুত্ব দিন। ছোট ছোট প্রশংসাও সম্পর্ককে অনেক সুন্দর করে তোলে। জ্যোতিষশাস্ত্রে শুক্রবারকে শুক্রের দিন বলা হয়। অনেকেই এই দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সাদা বা হালকা রঙের পোশাক পরা, পরিবারকে সময় দেওয়া এবং ইতিবাচক কাজ করার পরামর্শ দেন। এগুলো মানসিকভাবে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করতে পারে। যদি সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা থাকে তাহলে শুধু জ্যোতিষের উপর নির্ভর না করে পারস্পরিক আলোচনা, পরিবারের অভিজ্ঞ সদস্যদের পরামর্শ বা প্রয়োজনে বিবাহ পরামর্শদাতার সাহায্য নেওয়াও ভালো সিদ্ধান্ত হতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সততা, ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধার উপর। জ্যোতিষশাস্ত্র অনেকের কাছে আধ্যাত্মিক দিশা হতে পারে, কিন্তু সম্পর্কের মূল শক্তি মানুষের আচরণ ও ভালোবাসা। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।